কিয়ামতটা বড় কঠিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন মাথার এক বেগ দেখতেলা এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মানুষের মাথার ক্ষীণগুলো গলে 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 নাক দিয়ে ঝরে ঝরে পড়তে থাকবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে ওই সূর্যের তাপেতে লোহা যেমন আগুনে দিলে পুরে লাল হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা পুরে লাল হয়ে যাবে। আজকে কোটি কোটি মাইল দূরে সূর্য রয়েছে, এর তাপ সহ্য করা যাচ্ছে না। এ যুবক, আল্লাহকে ভয় করো। আমার আম্মা বোনেরা, আল্লাহকে ভয় করো। দুনিয়া দুনিয়া করতে গিয়ে আখিরাত যেন বরবাদ না হয়ে যায়। হ্যাঁ, দুনিয়াদারি করতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে তোমার ধর্মনীতি করতে হবে, সমাজনীতিও করতে হবে, রাজনীতিও করতে হবে, রাষ্ট্রনীতিও করতে হবে, এডুকেশন নীতি, পরিবার নীতি, সব নীতি তোমাকে মেনে চলতে হবে। কিন্তু এই নীতিটা কার অনুসরণ করে? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন উসওয়াতুন হাসানা, আমার নবী পাককে ফলো করে। আরো জোরে বলুন সুবহান। তার জন্য মরণ বলতে কি বুঝায়? তিনি যে পথে চলতে বলেছে ওই পথে চলতে গিয়ে যদি আপনার মরণ হয়ে যায়, মনে রাখবেন ওই মরণটা আল্লাহর জন্যে হয়েছে। যেমন মা বাপের জন্যে মরণ, মা বাপের ওপরে ভালোবাসা, এতিম গরিবের পক্ষে দাঁড়িয়ে জুলুমের বিরুদ্ধে লড়াই করা, অসহায় দুঃখীদের পাশে দাঁড়িয়ে জুলুমের বিরুদ্ধে লড়াই করা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ দুনিয়া আমাদেরকে নামাজ শুধু দিয়েছে, রোজা শুধু দিচ্ছে, হজ শুধু দিচ্ছে, কিন্তু দুনিয়া আমাদেরকে বদর ভুলিয়ে দিয়েছে, দুনিয়া আমাদেরকে উহুদ ভুলিয়ে দিয়েছে, দুনিয়া আমাদেরকে খন্দক ভুলিয়ে দিয়েছে। এক কথায় আমার রাসূলুল্লাহ মিরাজ থেকে নামাজ এনেছে, মিরাজ থেকে রোজা এনেছে। তার আগে নবী পাক 11টা বছর ধরে দুনিয়া জমিনে অসহায় গরিব দুঃখী এতিম বিধবা মুসলিম মানুষের পক্ষে দাঁড়িয়ে জালিম অত্যাচারী রোমের বিরুদ্ধে, জালিম অত্যাচারী পারস্যের বিরুদ্ধে, জালিম অত্যাচারী আবু জেহেল উতবার বিরুদ্ধে আল্লাহ নবী যে লড়াইটা করেছে, ওই লড়াইয়ের ইতিহাস আমাদেরকে দুনিয়াদার উলামারা ভুলিয়ে দিতে লেগেছে। কেননা দুনিয়াদার উলামাদের পিছন থেকে টিউনিং করার জন্যে আজকের আবু জেহেল উতবা সাইবাদের হাত আছে। মাইকের আওয়াজ বুঝছে? আমাদেরকে একটা বড় ইনকিলাবের রাস্তা ভুলিয়ে দিয়েছে। অথচ অসহায়ের পাশে দাঁড়ালে কত বড় নিয়ামত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বান্দা বান্দিকে উঠাবে, তোমাকে আমাকেও সেখানে উঠানো হবে। যুবকরা মন দিয়ে শোনো, গুনার মাপ আছে, জুলুমকারী হকুন্নাসের মাপ আল্লাহ করবে না। গুনার মাপ আছে, ইসলাম বিরোধী করে ফেললে, ইসলামের ক্ষতি করে ফেললে, ক্ষতিকারকদেরকে সহযোগিতা করে ফেললে এখানে কিন্তু মাপ নাই। কিয়ামতটা বড় কঠিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন মাথার এক বেগ দেখতেলা এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মানুষের মাথার ক্ষীণগুলো গলে 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 নাক দিয়ে ঝরে ঝরে পড়তে থাকবে। এ যুবকেরা, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন কিয়ামতের দিনেতে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা
দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জনমদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ উম্মতে মুহাম্মাদি, এই ইসলামের অনুসারীরা, তোমাকে আমাকে অন্য কারো মতো চললে হবে না। কেন? তুমি আমি বিশ্বাসী আল্লাহ আছে, তুমি আমি বিশ্বাসী কিতাবকে বিশ্বাস করি, তুমি আমি কবরে বিশ্বাস করি, তুমি আমি আখিরাতের বিশ্বাস করি, তুমি আমি কিয়ামতের বিশ্বাস করি, তুমি আমি জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করি। এই দুনিয়ার অন্য কারো দিকে তাকিয়ে তোমার আমার ইচ্ছা মতো চললে হবে না। মনে রেখে দিও, দুনিয়া তো চাইবে তোমাকে আল্লাহ ও রসুল থেকে সরিয়ে দেবে। কারণ ইবলিসের মিশন হলো আদমের ছেলেগুলোকে জাহান্নামে নিয়ে যাবে, আদমের মেয়েগুলোকে জাহান্নামে নিয়ে যাবে। ইবলিস চাইবে যেমন করে হোক তোমার দ্বারা এমন কোন কাজ করিয়ে দেবে যাতে আল্লাহ ও রসুল তোমার উপরে নারাজ হয়ে যায়। এই মনে রেখে দিও, ওই কিয়ামতের দিনে একে অপরের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই সূর্যের তাপেতে লোহা যেমন আগুনে দিলে পুরে লাল হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা পুরে লাল হয়ে যাবে। আজকে কোটি কোটি মাইল দূরে সূর্য রয়েছে, এর তাপ সহ্য করা যাচ্ছে না। এ যুবক, আল্লাহকে ভয় করো। আমার আম্মা বোনেরা, আল্লাহকে ভয় করো। দুনিয়া দুনিয়া করতে গিয়ে আখিরাত যেন বরবাদ না হয়ে যায়। হ্যাঁ, দুনিয়াদারি করতে হবে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে। তোমার ধর্মনীতি করতে হবে, সমাজনীতিও করতে হবে, রাজনীতিও করতে হবে, রাষ্ট্রনীতিও করতে হবে, এডুকেশন নীতি, পরিবার নীতি, সব নীতি তোমাকে মেনে চলতে হবে। কিন্তু এই নীতিটা কার অনুসরণ করে? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, উসওয়াতুন হাসানা, আমার নবী পাককে ফলো করে। আরো জোরে বলুন সুবহান। ভাইয়ের আমার, তাহলে সবটাই ইসলামে আছে না নাই? ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, মানববন্ধন নীতি, সম্প্রীতি নীতি, ঐক্য নীতি, বিজনেস নীতি, সব নীতি ইসলামে আছে না নাই? তাহলে আপনি ধর্মনীতি নেবেন রসুল থেকে, আর বাকি নীতি নেবেন চোর জালিম অত্যাচারীর থেকে। তাহলে আপনি মুনাফিকি করে ফেললেন, ধোঁকা দিয়ে ফেললেন। দুনিয়ার কে কি করছে আমার জানা দেখার প্রশ্ন নয়। আমার প্রশ্ন হলো, সর্বকালে সর্বশ্রেষ্ঠ দোনো জাহানের সুলতান, নবীদের নবী আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্বন্ধে পৃথিবীর সমস্ত ধর্মের মহামনীষীরা বলেছে মুহাম্মদ রাসূলের মতো কেউ আসেনি আর আসবে না। তাই তিনাকে যখন আল্লাহ আমাদের জন্য মডেল করেছে, তাই আমরা সবটাই করব, কিন্তু মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে ওইভাবে করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, কিয়ামত বড় কঠিন হবে। আজ মরলে কাল দুদিন, আজ মরলে কাল দুদিন। যার খুশির জন্য রসুল ছেড়ে দিলে, যার খুশির জন্য ইসলাম ছেড়ে দিলে, যার খুশির জন্য আল্লাহর দিন থেকে দূরে সরে গেলে, সেই তোমাকে দুনিয়ায় তো ধোঁকা দেবে এবং পরকালেও সে তোমার পাশে দাঁড়াবে না। তাই করো, কিন্তু নিজের রসুলকে ভুলে নয়, নিজের অস্তিত্বকে মিটিয়ে নয়, নিজের দিনের ক্ষতি করে নয়। এটা হবে তোমার জন্য বরবাদির কারণ। আজ আমরা লোভে পড়ে গেছি। আল্লাহ রসুল তাই বললেন, একটা সময় আমার উম্মতরা প্রচুর মার খাবে,
সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন মার খাবার কারণ কি হবে হুজুর? আল্লাহ নবী বললেন তারা লুভী হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, তারা মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। বলুন আমার কওমের মধ্যে লোভ ঢুকেছে না ঢুকেনি? আমার কওমের মধ্যে আল্লাহর ভয় সরে গিয়ে মৃত্যুর ভয় ঢুকেছে না ঢুকেনি? এজন্য আজ আমরা মার খাচ্ছি না খাইনি? চারিদিকে মার খাচ্ছি। সাহাবারা জিজ্ঞেস করেছিলেন সংখ্যা কি কম হবে? আল্লাহ রসুল বললেন না, সংখ্যা কম নয়। আসেন কিয়ামতের কথা বলছিলাম। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, মনে রাখবেন আল্লাহ দুনিয়া আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষা নিবার জন্যে বান্দারে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তোরা আমি আল্লাহ আমাকে ছেড়ে অন্য কাউকে প্রাধান্য দিবি না। ইতিহাস আমাদেরকে জানতে হবে। বদরের ময়দানে 313 জন আমরা ছিলাম। জালিম সন্তানদের সংখ্যা ছিল 1000-এর উপরে। বিজয় আল্লাহ আমাদেরকে দিয়েছে। সংখ্যা দিয়ে কখনো আমরা জিতিনি রে বাবা। আমরা যখনই জিতেছি আল্লাহ পাকের সাহায্যে, নবী পাকের ভালোবাসা, প্রেম, যেটা ঈমান, ওই ঈমানের ওসিলায় আল্লাহর সাহায্যে আমরা জিতেছি। তবে আল্লাহ বা পরীক্ষা নেবে। নায়ের পক্ষে আপনি আছেন না নাই, তার পরীক্ষা আল্লাহ নেবে। কখনো বিমার দিয়ে পরীক্ষা নেবে, কখনো দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা নেবে, কখনো অভাব দিয়ে পরীক্ষা নেবে, কখনো এমন করে ভয় ভীতির মধ্যে দিয়ে পরীক্ষা নেবে। বান্দা আমি আল্লাহ আমার উপরে ভরসা করে টিকে থাকে কিনা, এই পরীক্ষা কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে নেবে। যেমন পরীক্ষা সাহাবা হুজুরদের উপরে নিয়েছে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবা হুজুরের নাম আপনাকে বলি শোনে। মক্কা স্বৈরাচারী জালিম আবু জেহেল উতবা সাইবার বিরুদ্ধে আল্লাহ নবী যখন বলতে লাগলো, ওই ব্যক্তিটা গিয়ে এসে আমার নবী পাকের কাতারে দাঁড়িয়ে গেল। নাম তিনি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমার নবী পাকের দলে চলে এলে, নবী পাকের পিছনে দাঁড়িয়ে গেলে। এই খবরটা মক্কার জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, বদমাইশ নেতা আবু জেহেল উতবা সাইবার কানে পৌঁছে গেল। তারা আল্লাহ নবীর ওই সাহাবী হযরত খাব্বাবকে ধরে নিয়ে গিয়ে তাকে বলতে লাগলো, এ খাব্বাব, তোমাকে আমরা রাজপদ দেবো, তোমাকে আমরা গদি দেবো, তোমাকে আমরা অর্থ দেবো, তোমাকে আমরা অনেক সম্মানিত করব। তুমি মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিয়ে আমাদের দিকে চলে আসো। আল্লাহ নবী সাহাবী কি উত্তর দিয়েছিল? এক কথা বলেছিলেন, এ জালিম আবু জেহেল শুনে রেখে দে, আমার আল্লাহ জুলুমের বিরুদ্ধে, আমার আল্লাহ অন্যায়ের বিরুদ্ধে, আমার আল্লাহ যখন জুলুম অন্যায়ের বিরুদ্ধে, আমি খাব্বাব কখনো আল্লাহর বিরুদ্ধে গিয়ে জুলুমের পক্ষে দাঁড়াতে পারবো না। আরো জোরে বলুন সুবহান। বলেন ইতিহাস কেন শোনানো হয়? আপনারা কি ভাবছেন শুধু কারবালা ইমাম হোসাইন পাকের সময় হয়েছিল? এটা ভাবছেন নাকি? এখনো কারবালা চলছে। এই কারবালার আখেরি ময়দান হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে। ইমাম মেহেদী আলাইহিস সালাম জিতবে। বিজয় তো আমাদেরই মুকদ্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন হুজুর শুরু করেছে, কন্টিনিউ এ লড়াই চলছে। কার সাথে? এজিদের সাথে, হোসাইন পাকের। এজিদকে জালিম, স্বৈরাচারী, খুনি, চরিত্রহীন, সারাবি, বদমাইশ, লুটেরা, ধোঁকাবাজ, প্রজাদের উপরে অত্যাচারকারী। আজকের দিনেও কোনো শাসক যদি এই খসলতের পাওয়া যায়, মনে রাখবেন সে আজকের এজিদ। আজকের এজিদের বিরুদ্ধে যারা লড়বে তারা আজকের দিনের হোসাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মনে রাখবেন আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি,
কারবালার মাঠের আর একটা অপশান আপনাকে একটু শোনাই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। কারবালা ইমাম হোসাইন পাক বলেছিলেন যে আমি গদির জন্য এজিদের বিরোধী করিনি। ইমামে হোসাইন পাক ছিলেন ৭২ জন, আর এজিদের পক্ষে ছিল ২৫,০০০। কারবালার মাঠে কত? ২৫,০০০-এর মধ্যে ১৩,০০০ ছিল হাফেজ, আলেম, মুফতি। মনে থাকবে কার দিকে ছিল? এজিদের দিকে। তাহলে মুফতি থাকলে যে হক, হাফেজ থাকলেই যে হক, হুজুর থাকলেই যে হক, মৌলানা থাকলেই যে হক, তাহলে এজিদ কি হক ছিল? হোসাইন বলছিল। এক কথা আমার বুঝছেন তো নাকি? খুব ভালো করে বুঝুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে। সবাই বলো না সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। হে তোরা শুধু আমাকেই দেখাবি? এরাও কত সুন্দর গজল পড়ছে, দেখাবি নি? হ্যাঁ, বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও। নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও দয়াময় রে, পাই যেন নবীর সাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, ইতিহাস শুনতে হবে। বাবেরা নওজওয়ানেরা মন দিয়ে শোনেন। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব হুজুরের কথাটা বলে দিয়ে একটু আমি তুমি ওয়াদা করলাম, ও আমার আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, বলো আমিন। জুলুমের বিরুদ্ধে দাঁড়াবো, ঠিক তো নাকি? গরিবদের পক্ষে থাকবো, ঠিক তো নাকি? অন্যায়ের বিরুদ্ধে থাকবো, ঠিক তো নাকি? দেশের পক্ষে থাকবো, ঠিক তো নাকি? দেশকে যারা বিক্রি করছে তাদের বিরুদ্ধে আমরা থাকবো, ঠিক তো নাকি? তাই আজকে
যখন অদা করেছো তাহলে একটু মন দিয়ে শুনে নাও, জুলুম কতটা হতে পারে তোমার আমার উপরে। এই জুলুমকে সহ্য করতে পারবে কিনা দেখো তো দেখি। কিন্তু হ্যাঁ, মনে রেখে দিও, দুনিয়ায় যত জুলুম হোক না কেন, পরকালে আযাবের তুলনায় দুনিয়ার জুলুমটা সামান্যটুকু কষ্ট। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী যখন গরিবের পক্ষে, নায়ের পক্ষে, এতিমের পক্ষে, মানবতার পক্ষে, সত্যের পক্ষে চলে গেল, সেই সময়ে যারা জালিম অত্যাচারী ছিল, সেই সময়ে যারা অত্যাচারী শাসক ছিল, আবু জেহেল, উতবা, সাইবার কানে যখন চলে গেল, আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে জোর করে বন্দী করে নিয়ে যে রডকে গরম করে দিয়ে হযরতে খাব্বাবের ঠোঁটে লাগাতে লেগেছে। এ খাব্বাব, এই মুখ দিয়ে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে কথা বলবে না, এইভাবে জুলুম করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী তথাপিও রাসূলুল্লাহকে ছাড়েনি। এই অবস্থা দেখার পরে ওই সময় খাব্বাবকে কি করলেন, আল্লাহ নবী সাহাবীকে জালিমরা আগুন তৈরি করলো, ওই আগুনের উপরে আল্লাহ নবী সাহাবীকে হাত পা বেঁধে দিয়ে তিনাকে আগুনের উপরে বসিয়ে দেওয়া হলো। যেমন আমরা শিক কাবাব তৈরি করি, দেখবেন এই গোশত থেকে রস ঝরে ঝরে পড়ে, আল্লাহ নবী সাহাবীর কোমরের থেকে ওই রস ঝরে 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 আগুনটা নিভিয়ে যাচ্ছে, আবার আগুন ধরাচ্ছে, আবার বসিয়ে দিচ্ছে, আবার আগুন ধরাচ্ছে, আবার বসিয়ে দিচ্ছে। এ যুবক, এই আমডাঙ্গাতে মসজিদ, মাদ্রাসা, দাড়ি টুপি এত সহজে আসেন রে। আজ তুমি সামান্য 500,000-এর জন্য আল্লাহর দ্বীনের দুশমনের সাথ দিও না গো। মনে রেখে দিও, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়নি। ফিরআউনকে আল্লাহ মেরে দিয়েছে, ছাড় দিয়েছিল, কিন্তু পাকড়াও করেছে। নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। হিটলারকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। চিঙ্গিস খানকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আমার দেশে কত জালিম এসেছিল, তাদেরকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আজকে যে জালিম গুলো আছে, এদেরকে হয়তো আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেবে না, এদেরকে আল্লাহ শেষ করে দেবে। কিন্তু মনে রেখে দিও, তুমি যদি জালিমদের দলভুক্ত হয়ে যাও, তাহলে জালিমদের সঙ্গে তোমার হাসর নাসর হবে, জালিমদের কাতারে জাহান্নামে যেতে হবে। কেন রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, দুনিয়ায় তুমি যার সঙ্গে থাকবে, পরকালে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী সাহাবী বলেন, আমার আগুনের কোমরের গোশত পুড়তে 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 আমার কোমরের গোশতখানা সব আগুনে খেয়ে নিয়েছে, এবারে আমার হাড় পুড়তে শুরু করেছে। কিন্তু আমার আল্লাহ এমন সময় সাহাবা হুজুরদের সংখ্যা আরো বাড়িয়ে দিলে, নবী পাককে বিজয় দিয়ে দিলে, ওই সাহাবীও আজাদ হয়ে গেল জুলুম থেকে। এই সাহাবী বলতে লেগেছে, আমার উপরে এত কষ্ট হয়েছে, কিন্তু আমি খুশি একটা কারণে, ওই কারণটা হলো এত কষ্টের পরও আমি আমার মালিক আল্লাহকে ছেড়ে দিইনি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, মনে রাখবেন, মনে রাখবেন, যুগে যুগে ইসলামের বিরোধী করেছে কয়েক শ্রেণীর মানুষ। তার মধ্যে এক শ্রেণী হলো অত্যাচারী, স্বৈরাচারী, জালিম শাসক, যারা মানুষের প্রভু সাজা স্বপ্ন দেখে। শুনছেন তো? তাদের বিরুদ্ধে ইসলাম লড়াই করেছে না করেনি? সাহাবা হুজুরদের উপরও এই জুলুম অত্যাচার করেছে। সাহাবা হুজুররা এত জুলুম অত্যাচার সহ্য করার পরও নাই সত্য, সাম্য, প্রেম, ভ্রাতৃত্ব, ঐক্য, মানববন্ধন, ইনসাফ, ইনসানিয়াতকে ছেড়ে কখনো যায়নি। খুব ভালো করে শোনেন আমার আব্বাজানেরা, নামাজ আমার ব্যক্তিগত ইবাদত। নামাজ আমি পড়লে আমার লাভ, সমাজের লাভ নেই। রোজা আমার ব্যক্তি জীবনের ইবাদত, রোজা রাখলে আমার লাভ, সমাজের লাভ নাই। দাড়ি আমার ব্যক্তিগত সুন্নত, দাড়ি আমি রেখেছি, আমার স্বভাব হচ্ছে যে রাখেনে তার স্বভাব নেই। টুপি আমার ব্যক্তিগত সুন্নত, অর্থাৎ আমি পড়েছি, আমার নেকি হচ্ছে, সমাজের লাভ নেই। কিন্তু মনে রাখবেন, এই সমাজকে নেশা মুক্ত করা এটাও নবীর সুন্নত। কিন্তু এই কাজ যদি আমরা করতে পারি, পুরো মানুষ জাতি বিপদ থেকে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত নেশার পক্ষে দাঁড়ানো না বিরুদ্ধে? জোরে বলো।
তাহলে আজকে যদি কোনো মোল্লা মৌলী সাহেব মাতাল সরকারের সাথ দেয়, তাহলে সেটা তার কর্মদোষ, এতে আমাদের কিছু করার আছে? আমাদেরকে তো সাবধান হতে হবে নাকি? হ্যাঁ, তো মনে রাখবেন, আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছে এই জুলুম অত্যাচারকে বন্ধ করার জন্য লড়াই করা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান্দা মুবারক শহীদ হয়েছিল। লড়াইটা কিসের ছিল উহুদের ময়দানে? বলুন। একদিকে অত্যাচারী জালিম শাসক, আর একদিকে মজলুমদের পক্ষে রসূল ও নবী সাহাবারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও সেই লড়াই হচ্ছে না হয় না? জোরে বলুন। তাহলে আপনি কোন পক্ষে থাকবেন? অত্যাচারী স্বৈরাচারীদের পক্ষে না গরিব দুঃখী মুসলিমদের পক্ষে? এটা আপনাকে ডিসাইড করতে হবে, আপনাকে ভাবতে হবে। বড় দুঃখ লাগে তো এটাই, যেভাবে সমাজে জলসাগুলো হচ্ছে, যেন মনে হয় ইসলামে দাড়ি টুপি নামাজ রোজা মসজিদ মাদ্রাসা ছাড়া আর মনে হয় কিছু নেই। অথচ আমার রাসূলুল্লাহ গায়ের মুসলিম যখন বিপদে পড়েছে তার পাশে দাঁড়িয়ে লড়াই করেছে। আমার রাসূলুল্লাহ তাদের হয়ে আওয়াজ তুলেছে যাদের গলায় দেবদেবীর মূর্তি ছিল, তাদের জন্য রাসূলুল্লাহ দাঁড়িয়ে আওয়াজ তুলেছে জালিম শাসকদের বিরুদ্ধে। আমার রাসূলুল্লাহর এই ব্যবহারটা দেখে সেই সকল লোকেরা দলে 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 আমার নবীর দিওয়ানা হয়ে নবীকে রসুল বলে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যাও ইয়া নবী, ইয়া হাবিব, বলিল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। সালাম ইয়া নবী মদিনা খাতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে, নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সালামকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আমরা দাঁড়িয়ে সালাম দিই, কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে ফতোয়া দিই না। ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, কথা বুঝে আসছে, দেও তবলি, ওসব অনেক দল আছে না? এইভাবে থাকলে সব কটাকে ভেঙে ফেলবে। এরকম হন। কবরস্থান আপনারও আমারও, মসজিদ আপনারও আমারও। হ্যাঁ, আমার আপনার সঙ্গে কিছু জুজিয়াত মাসলাল ইখতিলাফ আছে, সেটা উলামা কথা শুনছেন, ঐক্য হন। না হয় সববার অবস্থা খারাপ হয়ে যাবে। ভালো করে বোঝেন। সালাউদ্দিন আইবি হুজুরের কথাটা একটু বলে শেষ করব, অসুবিধা হচ্ছে? সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহ বাপ ভাইরা, খেয়ালটা এইদিকে রাখুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। যাও ভেতরে ভেতরে ঢুকে যাও, ভেতরে ভেতরে ঢুকে যাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসো, ছলনার হাতছানি যতই আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। কি গো, দিন কায়েম করবেন না? দিন কায়েম মানে কি? জুলুমকে খতম, ন্যায়কে প্রতিষ্ঠিত। মনে থাকবে তো? হ্যাঁ, অনেকে তোমাদেরকে দেখে টন্টিট ক্রিমার, প্যান্ট শার্ট পরা ছেলেরা কি বোঝে। হ্যাঁ, এদের মধ্যে এটা যেমন খারাপ আছে, অপর দিকে এদের মধ্যে একটা ভালো গুণ আছে। এরা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়ায়। শুনছেন তো? আর তোমার মুখে দাড়ি টুপি দেখতে তো ভালো লাগছে, আর তুমি এদিকে অন্যায়ের সঙ্গে টেবিলের তলায় হাত মিলিয়ে রেখেছো। এটা খারাপ নয়? হ্যাঁ, দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বলো না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি। তো ভাইরা আমার, সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসা সেলিবিয়াদের দখলে উদ্ধার করতে যাচ্ছে। 12,000 সৈন্য, ওদিকে 4 লক্ষ সেলিবিয়া। কত? সালাউদ্দিন আইবি খবর পেয়ে তার সৈন্যদেরকে বলছে, বিশাল বড় লড়াই হবে, বিশাল বড় লড়াই হবে। সালাউদ্দিন আইবির সৈন্যরা, সালাউদ্দিন আইবি বলছে, মন দিয়ে শুনবে, যে আমি তোমারা 12,000, তাদের 4 লাখ। এই বিশাল লড়াইয়ে আমরা কোথায় 12,000, তারা 4 লাখ। এই মোকাবেলায় আমরা লড়াই করতে তোমাদেরকে স্বাধীন দিলাম। যেতে চাইলে যাও, না চাও তো ঘরে যাও, তবে আমি সালাউদ্দিন লড়াই করব। 12,000 সৈন্যর মধ্যে থেকে 12,000ই বলেছে, আমরা সালাউদ্দিন আইবি সৈন্য আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। জোরে বলুন সুবহান।
সালাউদ্দিন আইবি গেলেন মসজিদ আকসা উদ্ধারের জন্য। কোথায় 4 লক্ষ, কোথায় 12,000। 12,000-এর মোকাবেলা 4 লক্ষর ওপরে ভারী হয়ে গেল। 4 লক্ষ শুধু হেরেছে তা নয়, পালাবার রাস্তা খুঁজে পাই না আমরা। সেই সালাউদ্দিনেরই উত্তরসূরি, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়াকে কি ঘাবড়াচ্ছ? দুনিয়ার দিকে কি তাকিয়ে আছো? বিজয় হয়ে গেল, মসজিদ আকসা ফাতে। আজ যদি আমরা বাবরি মসজিদ ফতে করতে পারি, আমাদের বুকটা বড় হবে না? হবে না? সেদিন মসজিদ আকসা যখন ফতে হয়েছে, পুরো দুনিয়া খুশি বানাচ্ছে, কিন্তু সালাউদ্দিন আইবি মন মরা করে রয়েছে। সালাউদ্দিন আইবিকে এমন সময় তেনার সেনা প্রধানরা জিজ্ঞেস করছে, হুজুর জাহাপানা আপনি মন খারাপ করছেন কেন? এত বড় আল্লাহ একটা বিজয় দিল। সালাউদ্দিন আইবি বলল, 4 লক্ষ সৈন্যর মোকাবেলায় 12,000 ছিলাম, বিজয় আল্লাহ আমাদেরকে দিয়েছে। রাসূলুল্লাহ বলেছিলেন, সালাউদ্দিন যাও, আমি গেছি, আমি জানি 40 লক্ষ থাকলেও বিজয় আমাদেরই হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়, প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়, বন্ধু সেজে দুশ্মনকে চিনা যায় না। প্রকাশ্য দুশ্মনের হাত থেকে তো মসজিদ উদ্ধার হলো, আমাদের মধ্যে কিছু বন্ধু সেজে গাদ্দার দুশ্মন আছে, এদেরকে যদি না ঠিকানা লাগানো যায়, সালাউদ্দিন আমার ভয় হচ্ছে মসজিদে আকসা আবার বিক্রি হয়ে যেতে পারে। তাই সালাউদ্দিন আইবি একটা গোয়েন্দা টিম তৈরি করলেন, ওই টিমকে ছেড়ে দিলেন। টিম বাজারে যাওয়া দরকার, কিন্তু বাজারে যায়নি। চায়ের দোকানে যাওয়া দরকার, চায়ের দোকানে যায়নি। ক্লাবে যাওয়া দরকার, ক্লাবে যায়নি। ওই টিম ঢুকছে মসজিদে, শুনছেন? কেন ওখানে যেমন আল্লাহওয়ালারা থাকে, আর আল্লাহওয়ালার লেবাসে মুনাফিকরা ওইখানেই থাকে। শুনছেন তো নাকি? আমার কথা খারাপ লাগছে। আরে রাসূলুল্লাহ বলেছেন আখরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ইমানদার থাকবে না। কেন সেটা দলিল দিচ্ছি আপনাকে। সালাউদ্দিন আইবি ওই টিম মাদ্রাসায় যাচ্ছে, ওই টিম মক্তবে যাচ্ছে, ওই টিম খানকায় যাচ্ছে, ওই টিম মুফতি মাওলানার কাছে যাচ্ছে। সালাউদ্দিন আইবির ওই গোয়েন্দা টিম 3000 আলেম উলামা মুফতিকে বন্দী করেছে, যারা মুসলিমদের সেজে, মুসলমান সেজে ভেতরে ইসলামের দুশ্মনদের অর্থে গাদ্দার ছিল। শুনছেন? তৎকালীন সময়ের কথা বলছি, তাদেরকে সালাউদ্দিন আইবি নিজে হাতে কতল করেছে। শুনছেন? শাস্তি দিয়েছে। তাহলে আজকের দিনে এরকম গাদ্দার আছে না? প্রকাশ্য হচ্ছে তো, প্রকাশ্য। তাই আপনাদেরকে বলবো একটু সাবধান হন।